বন্ধুরা, নিজের হাতের গাছ লাগানোর যে কোনো জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা, চাहे সেটা শাকসবজি হোক বা ফলমূল। আমি কদিন আগে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটা কুমড়ো কিনে এনেছিলাম। আমার ছেলে কুমড়ো খেতে ভীষণ ভালোবাসে, ও কুমড়ো ভাজা বা কুমড়ো ভাতে এসব জিনিস ও ভীষণ পছন্দ করে। সেই কারণে আমি বাজার থেকে একটা কুমড়ো কিনে এনেছিলাম। কুমড়োটা কিন্তু ভীষণ লাল ছিল বন্ধুরা, আর মিষ্টিও ছিল ভীষণ। সেই কারণে আমি কুমড়োর কটা বীজ, মনে হলো যে কুমড়োর কটা বীজ একটু টবে লাগিয়ে দেখি যে গাছ হয় কি না। ফল হোক আর নাই হোক, পাতা বা ডাঁটা এসব খাওয়া যাবে। সেই কারণে আমি কটা বীজ ফেলে দিয়েছিলাম। বীজ ফেলার পরে দেখলাম বেশ একটা খুব সুন্দর গাছ হয়েছে। ছোট্ট গাছ একটা বেরিয়েছিল, তবুও একটা মনে ভয় ছিল গাছটা হবে কি হবে না। তা দেখলাম যে না, গাছটা কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে আস্তে আস্তে। তা এর মধ্যে আমি অনেক কিছু দিই, ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, এইসব আমি দিই, বা কলার চোকলা ভিজানো জল যেটা, সেগুলোও দিই। কারণ আমি এগুলো ইউটিউব বা ফেসবুক থেকেই দেখে শিখেছি যে এইসব জিনিসগুলো দিলে নাকি গাছ নাকি ভালো হয়। তা সত্যি সত্যিই বন্ধুরা, গাছটা কিন্তু খুব ভালো হচ্ছে, লম্বা হচ্ছে আস্তে আস্তে। তা আমি শুনেছি যে আমরা তো কুমড়ো শাক খাই, কুমড়ো শাক তো ভালোই লাগে খেতে, লাউ শাক, কুমড়ো শাক এসব তো ভালো লাগে ভীষণ খেতে রান্না করলে। তো যাই হোক, কুমড়ো পাতা বাটা আমি কখনো শুনিনি। তা আমাকে একজন বললো যে কুমড়ো পাতা নাকি বাটাও খায়, খুব ভালো লাগে। তা তার কথাই শুনে আমি 2-4টে কুমড়ো পাতা ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে বেশ কচি কচি দেখেই কুমড়ো পাতা ছিঁড়েছি, কারণ এখনও গাছটা কিন্তু বেশি বড় হয়নি, সেই কারণে পাতাগুলোর কিন্তু এখনও বয়স হয়ে যায়নি, পাতাগুলো এখনও কচি আছে। তো অল্প কটাই ছিঁড়েছি। ছেলে এই পাতা বাটা খাবে না, আমি নিজেই একা খাবো বলে আমি অল্প কটাই ছিঁড়েছি। ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে এগুলো সেদ্ধ করব বলে ভালো করে এগুলো ধুয়ে কুচিয়ে নিয়েছি। এটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তাহলে ভালো হবে, কারণ কাঁচা যে গন্ধটা সেটা মানে চলে যাবে আর কি। গরম করে নিলে কাঁচা গন্ধটা আর থাকবে না। তা আমি জলটা ভালো করে পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়েছি একটা লঙ্কা দিয়েছি বন্ধুরা, কারণ বেশি ঝাল খাওয়া যাবে না, আমি বেশি ঝাল খাই না। আর এর মধ্যে 4-5টা রসুনের কোয়া দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। তোমরা দেখো কত কম হয়েছে, কারণ পাতাগুলো একদম কচি, আর বাটার পরে মানে সেদ্ধ করার পরে আরও একদম অল্প একটুখানি হয়ে গেছে। আর আমি এটা করেছি কি, বাটার পরে আমি এর মধ্যে সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে এই পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর নামানোর আগে আমি, যেহেতু আমরা একটুখানি এইসব জিনিসে বাটা ফাটা এইসব জিনিসে একটুখানি বন্ধুরা মিষ্টি খাই, একটুখানি চিনি তার জন্য ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে এবার আমি একটু খেয়েও দেখেছি বন্ধুরা, মুখে দিয়ে দেখেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর অনেকেই হয়তো খায়, কিন্তু আমার কাছে এটা প্রথম রেসিপি, আজকে আমি এটা প্রথম ট্রাই করলাম।